আবেগ নিয়ন্ত্রণটা আসলে কেন প্রয়োজন? আমরা তো অনেক বিষয়টা শুনলাম যে এই নিয়ন্ত্রণটা আসলে কিভাবে কেন প্রয়োজন এবং কিভাবে করা যায় যে একদম শুরু থেকে? আবেগ কিন্তু ড্রিভেন করে, মানে প্রোগ্রামড আমরা হয়ে থাকি, এবং আবেগটাকে ডিটারমিন করে আমি কার সাথে কি আচরণ করব, কি করব, কি সিদ্ধান্ত নিব। কাজে সেই জায়গাটাতে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি যদি পুরোপুরি হলো আবেগ বশবর্তী হয়ে ব্যাপারটা নেই, আপনি যেটা বলছেন যে নিয়ন্ত্রণের জায়গাটা, সেখানে কিন্তু আবার লজিক আমার আসছে। কতখানি আমি লজিকের জায়গাটা দিয়ে আমি সঠিক সিদ্ধান্ত, আমি যত সঠিক সিদ্ধান্ত আমি লাইফে নিব, তত আমার লাইফটা স্ট্যাবিলিটির দিকে যাবে, এবং তত আমি হলো ঝামেলা আমার কম হবে, এবং হলো আমি ততখানি মেন্টাল পিস, যেটা কারণ আমাদের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে আমরা কেমন থাকবো। তো যখনই হলো আসলে কেউ মানে যেটা বললেন যে আমি যদি আবেগ পুরোপুরি আবেগ দ্বারা চালিত হই, হ্যাঁ, কাজে সেখানে আবেগে যেহেতু লজিক জায়গাটা থাকে না, এটা কিন্তু সিদ্ধান্তটা ঠিক নাও হতে পারে। আমি যদি একটা কিছু কাজ করার ক্ষেত্রে আমি যদি অনেকগুলো কনসিকুয়েন্স বিবেচনা না করি, হ্যাঁ, এটা আমার হতে পারে, এবং এই কনসিকুয়েন্সগুলো আমি যে ঝামেলাগুলো হতে পারে সেটাকে আমি মিট করার জন্য আমার ক্যাপাবিলিটি আছে কিনা, আমার রিসোর্স আছে কিনা। যদি ভাবে হ্যাঁ আছে, এটা আমি পারবো, বা এটা এমন কোনো বড় ব্যাপারটা হবে না, আমি ম্যানেজ করতে পারবো, তাহলে কিন্তু সে করতে পারে, অসুবিধা নেই, রিস্ক টেক করতেই পারে। কিন্তু আমি জানি যে এটা এমন একটা ঝামেলার মধ্যে পড়বো, আমার কিন্তু এটা মিনিমাম রিস্ক আমার 100%, এটা আমার লাইফের একদম মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে কিন্তু আমরা নিব না। কিন্তু যে হলো আবেগ খুব প্রবণ, মানে নিয়ন্ত্রণ করে না, এই যে যে বললাম যে লজিক অ্যানালাইসিস, হ্যাঁ, এই জায়গাগুলো তার কম থাকে। কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। এটা শুধুমাত্র আমাদের লাইফের ডিসিশন মেকিং না, আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমাদের বন্ধু বান্ধবের সাথেও, হ্যাঁ, যে আমার তার সাথে আমার একটা কাজ করতে ভালো লাগলো, আমার বন্ধু চাইলো না, হ্যাঁ, কিন্তু আমি আমার এই ভালো লাগাটাকে আমি প্রায়োরিটি দিলাম, তখন কিন্তু তার সাথে আমার কনফ্লিক্ট হবে, হ্যাঁ, এবং হলো আলটিমেটলি দেখা যাবে যে আমি একটু বন্ধুবিহীন, অন্যদের কাছে আমি স্বার্থপর হিসেবে পরিণত হচ্ছে, যে ওর নিজের সুবিধা দেখে মানে ওর নিজের আবেগের সুবিধা দেখে, ওর মন যা চায় তাই করতে চায়। তো সেটা হলে আমি তো আসলে আইসোলেটেড হয়ে যাচ্ছি, দিন শেষে কিন্তু আমি লোনার। কাজে আমাদের আবেগ নিয়ন্ত্রণ হলো সব ক্ষেত্রেই আমাদের লাইফের জন্য প্রয়োজন। যে যত ভালোভাবে আবেগটা নিয়ন্ত্রণ করতে পারে, লাইফটা একটা বড় পথ চলা, এই বড় পথ চলাতে সে তত সামনে যাবে। জি, ম্যাডাম, শিশুর আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানে বাবা মার ভূমিকাটা আসলে কেমন হতে পারে, বা তারা কিভাবে সাহায্য করতে আচ্ছা, পারে? এখানে শিশুর আবেগের নিয়ে ক্ষেত্রে বলবো হলো বেশিরভাগ ভূমিকাই হলো বাবা মার। শিশু কিন্তু নিজে থেকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। শিশুরা মানে মন চলে যেভাবে, যে সে যে কাজটি করে, সে কাজটি বাবা মা কিভাবে আসলে রেসপন্ড করে তার উপরে ডিপেন্ড করে, সে কতটুকুন সে এটাকে ইন্ডালজ করবে না করবে না। অর্থাৎ হলো সে একটা কোনো কারণে তার আবেগ আক্রান্ত হলো, কোনো কারণে অ্যাংজাইটি হলো, সে জেদ করলো, সে রাগ হলো, হ্যাঁ, এই রাগটা সে প্রকাশ করলো কারণ সে মোবাইলটা চাচ্ছে। এখন আমাকে যদি মোবাইলটা দিয়ে দেয়, তার মানে হলো আমার আবেগটার অ্যারোজালটা কমে গেল, আমার জেদও কমে গেল, রাগ কমে গেল। এখন তার মানে হলো আমি যদি রাগ করি, জেদ করি, এটা তাহলে আমার একটা স্ট্র্যাটেজি, আমি চেয়েছি, আমার ভেতরে আমার চেয়েছি, আমি মোবাইলটা আমার খুব মানে পছন্দ হচ্ছে, এখন হলো আমি চাই, এখন আমাকে যখন দিয়ে দিচ্ছে তখন আমার অ্যারোজালটা কমে গেল, এবং আমি বুঝলাম যে রাগ করলে এমনি নর্মালি যে মাকে বললাম যে তুমি আমাকে একটু মোবাইলটা দাও, সে দিল না, কিন্তু আমি যখন জেদ করলাম, রাগ করলাম, তখন সে দিল। এরপরে সে দেখা গেল যে আমি তাহলে এই স্ট্র্যাটেজিটা আমি অ্যাডপ্ট করে ফেললাম, এবং আমি কিন্তু আস্তে আস্তে করে আরও রাগ বাড়ালাম। এরপরে যদি আমাকে দেখালাম যে আমি সারা রাত মোবাইল ধরছি, সেটা তখন দিচ্ছে না, তখন আমি আরও ভাঙচুর করা শুরু করলাম। তা ভাঙচুর করে তখন সে দেখলো, তখন তাকে আবার দিচ্ছে। তার মানে একটার পরে স্ট্র্যাটেজি সে মনে করছে এই লাইনের স্ট্র্যাটেজি যাচ্ছে। তার মানে দেখেন হলো প্রথম থেকেই যদি মা কিন্তু তাকে অ্যাকসেপ্ট করলো বলেই, তার এই যে জেদটাকে প্রশ্রয় দিল বলে, ভুল আবেগকে প্রশ্রয় দিল বলেই, সে কিন্তু আস্তে আস্তে এই ভুল স্ট্র্যাটেজিগুলো অ্যাডপ্ট করলো, এত সব চিন্তাভাবনা করে না। কিন্তু সাধারণত সে বাচ্চা দেখে যে আমি এ আচরণ করে কিন্তু মা যেটাতে আমাকে প্রশ্রয় পাই, বা যেটাতে আমার ডিমান্ড ফুলফিল হয়, সেটাই সে করবে। কাজে এক্ষেত্রে যদি প্যারেন্টস একেবারে হলে এটা ইগনোর করতো, করুক না, চিল্লাচিল্লি রাগারাগি করুক, না খেয়ে থাকুক একদিন, হ্যাঁ, তাতে বাচ্চা যদি বুঝে যে আমি যে এত রাগারাগি করলাম, আমি যে না খেয়ে থাকলাম, তাতে তো আমার কোনো লাভও হলো না, আমি খাবারও কোনো কিছু হলো না, মা কোনো আলগা আদরও করলো না, আর হলো আমি মোবাইলটাও পেলাম না, তাহলে একদিন, 2 দিন, 3 দিন করবে বাচ্চাটা, এরপরে কিন্তু কমে যাবে। তার মানে হলো আবেগটাকে সে মেনে নিল, কিন্তু তার মানে আমার যা চাবো আমি সব কিছু পাবো না। এবং হলো এটাকে যে মেনে নেওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু হলো প্যারেন্টসের কাছ থেকে আসতে হবে। এবং হলো যেটা বললাম যে আবেগের অন্যতম জিনিসের ব্যাপার হলো যে শুধুমাত্র আমার মানে পার্থিব জিনিস না, লাইফের অনেক কিছু আসবে আমাদের বড় হওয়ার প্রক্রিয়ার মধ্যে, যেটা আসলে খুব আমার ডিজায়ার্ড, নট অনলি ডিজার্ভ, অনেক সময় আমি ডিজার্ভও করি, কিন্তু সেটাও আমি পাবো না, হ্যাঁ, এবং আমার ডিজার্ভ জিনিসও আমার চলে যাবে। এবং এই কিছু কিছু জিনিস যে আসলে আমার গ্রহণ করে ফেলতে হবে, মেনে নিতে হবে, কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আমি সামনে আগাতে পারবো না। সেই কিন্তু হলো লম্বা পথের ঘোড়া,
হ্যাঁ, আর একদমই। সেই হলো অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবে। কাজে এই মেনে নেওয়ার প্রক্রিয়াটা আমাদের অন্যতম এক ধরনের মানসিক প্রক্রিয়া। কাজে আমাদের যখন হলো মেনে নেওয়া মানে হলো যে জিনিসটা আমি পাচ্ছি না, এই যে আমি কষ্টটাকে আমি গ্রহণ করলাম, আমার কষ্ট হলো 2 দিন আমি কষ্টের মধ্যে দেখলাম, এটা হলো আমার ব্রেন এটাকে অ্যাডাপ্ট করতে শিখলো। হ্যাঁ, এবং দেখা যাবে যে এর পরবর্তীকালে যখন আমি আর না পাওয়াগুলা এতখানি কষ্ট দিবে না, হ্যাঁ, সে আমাকে আগের মতো দিবে না। এই যে ইমোশনাল রেগুলেশন হয়, সেটা যদি আমি ছোটবেলা থেকে আমার প্যারেন্টস এই জায়গাটা যখন দিচ্ছে না, প্যারেন্টস একটা পুতুল চেলাম পেলো না, আমি একটা বন্দুক চেলাম পেলো না, দিল না বাবা মা, কাজে সেখানে যে সে এই যে অ্যাকসেপ্ট করে ফেললো যে আমি আসলে পেলাম না, মেনে নিব, আমি বড় হলে হয়তো আমি কিনবো, কিন্তু এই পর্যন্ত তো আমি মেনে নিলাম, তাহলে আমার ইমোশনটাকে আমি রেগুলেট করতে শিখলাম। এটা এন্টায়ারলি ডিপেন্ড করে হলো আমাদের প্যারেন্টসের জায়গায়, এবং হলো কিছুটা এন্টায়ারলি মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকের ইমোশনাল অ্যারোজাল অনেক হাই, যে জেনেটিক্যালি তার অনেকখানি হাই, কারণ সে একটু বেশি জেদ করবে, সে বেশি রাগারাগি করবে, কিন্তু স্টিল সেটাও যদি হলো প্যারেন্টস একদমই হলো এটাকে ইগনোর করতে পারে, তাহলে কিন্তু তার আবেগ সে রেগুলেট করতে পারবে, মেনে নেওয়ার জায়গাটা তৈরি হবে, এবং পজিটিভ যখন সে কাজগুলো করবে সেটাতে যদি রিনফোর্স করে, তাহলে কিন্তু সে আবার সেই কাজটি বেশি, মানে বাচ্চাদের একটা বৈশিষ্ট্য হলো যে বিহেভিয়ার আপনি তাকে মনোযোগ দিবেন, সে বিহেভিয়ার সে বাড়াবে। এই মনোযোগ আসতে পারে হলো আপনি তাকে তার ডিমান্ডটা ফুলফিল করতে পারেন, তাকে আপনি সমালোচনা করতে পারেন, বকা লাগাতে পারেন, অর্থাৎ দুভাবে আপনি হতে পারে। কাঙ্ক্ষিত বিহেভিয়ার আমি যদি নজর দেই, প্রশংসা করি, তাহলে সেটা বাড়বে, আর অনাকাঙ্ক্ষিত বিহেভিয়ারকে যদি আমি সমালোচনা করলেও বাড়বে, আবার হলো বকা লাগালেও বাড়বে, বুঝালেও বাড়বে কিন্তু। কাজে এটা কমপ্লিটলি আপনি ইগনোর করেন।